স্বাধীনতা দিছেন বিদায়, যেমন খুশি তেমন চলা যায়, নাইলে 3/4 আর বিকেনি, নাইলে পর্দা ছাড়া ঘরের থেকে বাহির হওয়া, যা খুশি তা মুখে আসে তা বলা, যা মনে চায় তা ভাবা, আর যা মনে চায় তা লেখা ছেড়া দেওয়া কোনদিন সম্ভব হতো না। ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, কিচ্ছু বলে না। দেরুন কাইফা তা'মালুন, তুই করিস কি আমি দেখতে থাকি। ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমি তোমাদের সাথে অপেক্ষায় আছি। মালিক কিসের অপেক্ষা? ইদা জা আজালু, সীমা রেখায় পা কখন দিবে, কি করবেন? আখাযনাহু বাগতাতান, ছো মাইরা ওকে উঠায় নেব। যদি মালিক টেকনোলজির যুগ, যদি টেকনোলজি দিয়ে প্রতিরোধ করে, আল্লাহ বলে ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা, সারা দুনিয়ার টেকনোলজি দিয়ে তুই প্রতিরোধ করতে পারিস, সময় আসতে দে, তোকে উঠায় নিয়ে আসবো। টেকনোলজি শুধু দেখা দেখা থেকে যাবে। আজ পর্যন্ত মালাকুল মউতের ছবি কোন সিসি ক্যামেরায় আসে নাই, কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না। যতই পাওয়ারফুল সিসি ক্যামেরা লাগানো হোক, যতই পাওয়ারফুল হোবল সেট করা হোক, হোবল চিনেন? হ্যাঁ, নাসার সবচেয়ে পাওয়ারফুল দূরবীন, যেটা দিয়ে মহাশূন্যে দেখে, ওইটাও যদি কারো উপরে ফিট করা হয়, তো মালাকুল মউতকে আসতেও দেখবে না, যেতেও দেখবে না। সত্য এটি। বিদায় আমরা কিন্তু যাত্রী। কথাকে আমি গুছায় নিয়ে আসতেছি, আমরা কিন্তু যাত্রী। যেই কোনো মুহূর্তে আমি সীমা রেখায় পা দিতে পারি। হায় যদি জানতো যে পদ্মা ব্রিজ ভিডিও করা আমার পক্ষে সম্ভব হবে না, বরং মালাকুল মউত মধ্যখানে দাঁড়ানো আছে, আমি যা পাইবা ভিডিও করতেছি, যে পদ্মা সেতু আমি ভিডিও ছাড়বো, 18.5 কোটি মানুষ আমাকে ভিউজ দিবে আর সবাই দেখবে। হায় হায়, যুবক যদি জানতো যে পদ্মা সেতুর মধ্যখানে মালাকুল মউত দাঁড়ানো আছে, শুধু আমার মউত হবে না, জানি না কতদিন বাইকওয়ালাদের কপালের দরজা বন্ধ থাকবে, যে ওরা বাইক থাকা সত্ত্বেও পদ্মা সেতু বাইক দিয়া এপার থেকে ওপার যেতে পারবে না। এটা যদি জানতো তো কোনোদিন পদ্মা সেতুতে উদ্বোধনের পরের দিন ওই যুবক উঠতো না। সত্য তো। কার কখন পরিসমাপ্তি ঘটবে জানি না, কিন্তু নিজেকে তৈয়ার প্রস্তুত করে নিয়ে যেতে হবে। প্রস্তুত বোঝেন? নিজেকে প্রস্তুত করে নিয়ে যেতে হবে, এমনি গেলে চলবে না। যুবক যৌবন নিয়ে উঠলেই চলবে না, পুরুষের পুরুষত্ব নিয়ে উঠলেই চলবে না, বুড়ার বৃদ্ধ বয়স নিয়ে উঠলেই চলবে না, নারীর নারীত্ব নিয়ে উঠলেই চলবে না, গরিবের দারিদ্রতা নিয়ে উঠলেই চলবে না, ধনীর ধন নিয়ে উঠলেই চলবে না, শাসকের শাসন নিয়ে উঠলেই চলবে না, দুনিয়ার কোনো বস্তু নিয়ে উঠলে চলবে না। নিজেকে প্রস্তুত করে যেতে হবে। প্রস্তুত বোঝেন? নিজেকে প্রস্তুত করতে হবে। যেমন আল্লাহ চায় এটা আল্লাহ দিয়েছে। 24 ঘন্টা বিনা পয়সায় সার্ভিস দিতেছেন, বিনা পয়সায়। যুবক, কসম খোদার, তোমরা নেটের জগতে ঘুরতে থাকো, তোমাদের WHO কে বলো, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তথ্য দিতে বলো আমাকে, যে চোখে দেখার মতো কি উপাদান আছে। কোনো উপাদান নাই, কোনো উপাদান নাই, কোনো অয়েল ভরা নাই এটার ভিতরে। আল্লাহ 26 কোটি ক্যামেরা দিয়ে তোমাকে আমাকে দেখায়, কুদরত দিয়া দেখায়, কুদরত। আল্লাহ এটার পিছনে ব্যয় করেন, আল্লাহ কুদরত দিয়া দেখান আমাদেরকে। তোমাদের কানে, আমাদের কানে শোনার কোনো প্রযুক্তি নাই, আল্লাহ কুদরত দিয়া শোনায়। আমার এই গলার ভিতরে বলার কোনো উপাদান বা প্রযুক্তি নাই,
আল্লাহ কুদরত দিয়া বানায়, প্রত্যেকটা অঙ্গকে কুদরত দিয়ে পরিচালিত করেন। হায় আমি তো বলি, একটা সৌর জগতের যেরকম কিনারা নাই, যুবক খোদার কসম তোমার এই ছোট চোখটারও কোনো কিনারা নাই। বিশ্বাস